অনেকে আছে যে আসলে ফ্ল্যাট বানান ঠিকই, কিন্তু তারা বিল্ডিংটা মর্টগেজ দিয়ে ঋণ নেন। সেই ঋণের টাকা সঠিকভাবে হয়তো পরিশোধ করতে পারেন না। অনেক সময় সেক্ষেত্রে হস্তান্তর দেরি হয় কিংবা ফ্ল্যাট বুঝে দেয় না। অনেক ক্ষেত্রে জমিতে প্রবলেম থাকতে পারে। সেই জমি নেওয়ার পরে সে দেখলো ফ্ল্যাট সেল করলো, পরে প্ল্যান পাস হয় না কিংবা ভূমি জটিলতা থাকতে পারে। অনেক ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি তাদের ইনটেনশনই হয়তো বা বিভিন্নভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা নিবে, নিয়ে হয়তো তারা অন্য কোথাও ডাইভার্ট করবে। এটা বলা মুশকিল যে আসলে কী কারণে কে ফ্ল্যাট হস্তান্তর করছে না। এটা কেস টু কেস, কোম্পানি টু কোম্পানি আসলে ভ্যারি করে। বাট কোনো ভালো ডেভেলপার, কোনো রিহাবের কোনো সদস্য এটা আসলে করবে বলে আমার মনে হয় না, এবং তারা করলেও রিহাব সেটা দেখবে। এবং ভালো কোনো ডেভেলপার কখনোই চায় না যে কোনো গ্রাহকের ভোগান্তি হোক কিংবা গ্রাহকের ডিলে করে ফ্ল্যাট হস্তান্তর করুক কিংবা না করুক। এটা কোনো সদিচ্ছা হতে পারে না রিয়েল এস্টেটে, এটা খুব বিরল। আর সেক্ষেত্রে যেহেতু আপনি একজন ডেভেলপমেন্ট বিজনেসে আছেন, এই মুহূর্তে আপনি কি কি সমস্যা নিজে ফেস করছেন আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং একই সাথে বলবো যে এই সমস্যার সমাধান কি হতে পারে বা আপনি সরকারের কাছে কি চাচ্ছেন, আর পুরো ডেভেলপার যে সোসাইটি তারা কি ফেস করছে এটাও একটু জানতে চাই। আমি যেটা ফেস করছি সেটা আমি বলতে পারি, এবং আমি মনে করি অ্যাজ এ ডেভেলপার হিসাবে সেটাই হয়তো সবাই ফেস করছে। প্রথমত হচ্ছে যে আমাদের দীর্ঘসূত্রিতার কারণে অনেক দেরি হয়ে গিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সেটা অবশেষ বাস্তবায়িত হলো। পাশাপাশি হলো যে আমাদের দীর্ঘসূত্রিতা, এখন আমি যেটাকে প্রথম অন্তরা হিসাবে আমার কাছে মনে হয় যে আমাদের একটা প্ল্যান পাস করাতে দীর্ঘ সময় লেগে যায় রাজুকে। এই বিষয়টা আমি সরকারের কাছে প্রথম চাইব, নির্বাচিত হোক কিংবা এখন যে ইন্টেরিয়ম গভর্নমেন্ট আছে তাদের কাছে হোক, যে রাজুকের এই দীর্ঘসূত্রিতা থেকে আসলে রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে বাঁচাতে হবে। এটা এক নাম্বার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেকেন্ড, আমার জন্য যেটা প্রয়োজন সেটা হলো যে রেট অফ ইন্টারেস্ট ব্যাংক কমাতে হবে। আমি ঋণের ক্ষেত্রে কিংবা আমার গ্রাহকরা যারা ঋণ নেবেন তারা আসলে 15 বা 15.5 দেখে আসলে তারা শঙ্কিত। তাদের ইনকামের সাথে সামঞ্জস্য রেখে যে তারা কিস্তি পরিশোধ করবে, তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, এটা খুবই কম। তো এটা আমি সেকেন্ড পয়েন্ট হিসাবে বলবো। আর তৃতীয় পয়েন্ট হিসাবে যেটা আমার কাছে মনে হয় যে আমাদের রেজিস্ট্রেশন কস্টটাকে বা আমাদের কমিয়ে আনতে হবে আরেকটু, তাহলে আমরা অপ্রদর্শিত কমাতে চান সেটা আমরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আমরা 6 to 7% পর্যন্ত মনে হয় যে আমাদের হলে সেটা বাঞ্ছনীয়, এবং সেটা আসলে একটা গ্রাহকের কাছে মধ্যবিত্ত যারা ফ্ল্যাট কিনেন, কিংবা এটাও হতে পারে আমরা অনেক উন্নত দেশে দেখেছি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সেটা একটা মিনিমাম, অনেক দেশ আছে যে ফার্স্ট টাইম যদি কেউ রেজিস্ট্রি নেয় কোনো ফ্ল্যাট বা প্লট, সেক্ষেত্রে তাকে একটা সাবসিডাইজ করা হয়। সেকেন্ড টাইম যদি তার সক্ষমতা থাকে তাহলে তার থেকে আবার পুরো টাকা নেওয়া হয়। তাহলে প্রথম যদি কোনো গ্রাহক কোনো ফ্ল্যাট কিনে বা প্লট কিনে, সেক্ষেত্রে তাকে সাবসিডাইজ না হোক, প্রথম ক্রয়ের ক্ষেত্রে তাকে অন্তত 5% রেজিস্ট্রেশন কস্ট যদি রাখা সম্ভব হয়। কারণ অনেকেই আছেন আমাদের দেশে তারা তাদের সক্ষমতার কারণে একটাই কিনতেছেন সারা জীবনে, সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন কস্ট যদি নিয়ার টু 10% হয় তাহলে তাদের জন্য আসলে কষ্ট হয়। তো সেই জায়গায় যদি প্রথম ফ্ল্যাট বা প্লটের ক্ষেত্রে এই সুযোগটা রাখা যায়, সেকেন্ড থেকে যদি 10%ও করে সেক্ষেত্রে আমাদের আপত্তি নেই। আর চতুর্থ যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আসলে অপ্রদর্শিত অর্থ বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে দিয়েছেন। তো সেক্ষেত্রে যখন অপ্রদর্শিত অর্থ আর থাকবে না এই দেশে, তখন আসলে না দিলেই চলবে, যেহেতু আমাদের দেশে কিছু অপ্রদর্শিত অর্থ থাকে মানুষের হাতে বিভিন্ন কারণে। তো সেক্ষেত্রে রিয়েল এস্টেট সেক্টরে যদি সেটা ব্যবহারের সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে মানুষজন এই সেক্টরে বিনিয়োগ করতে আরও উৎসাহ বোধ করবে।